ভাবনা মুখের আরেক এপিসোডে আপনাদেরকে স্বাগত। আজকে শুধু রেড ভলেন্টিয়ারদের নিয়ে কথা আর ফেসবুকে রেড সাপোর্টারদের নিয়ে কথা। তারা একটা পোস্ট করলেন যে আমরা মানুষের পাশে থাকি। এবার আমার প্রশ্ন হলো কিভাবে মানুষের পাশে থাকেন? ইভেন্ট ম্যানেজমেন্ট নয় তো? মানে একটা কিছু ঘটলো, ধরুন একটা ধর্ষণ ঘটলো, সবাই সেখানে গিয়ে একদিন হাঁটলো, তারপরে চলে এলো, বাড়ি চলে গেল। তারপরে আরেকটা ধর্ষণ ঘটলো, সেখানে গিয়ে তারা হাঁটলো। আলুর দাম ৮০ দশক থেকে বা তার পরের থেকে, যখন থেকে সিপিএম চলে গেছে, হেঁটে হেঁটে আলুর দাম কমাচ্ছে, কিন্তু তারা কৃষকদের পাশে দাঁড়াবে না। আমি ধরে নিচ্ছি ১ কোটি লোক বাংলা বামপন্থা পার্টিদেরকে ভোট দেন। তাদের ক্যাপাসিটি আছে মাসে ১০০ টাকা, ১০ টাকা, ৩০ টাকা দেওয়ার। অন অ্যান অ্যাভারেজ ৫০ কোটি টাকা তারা তুলতে পারেন। ২০% টাকায় তারা চাকরি দিচ্ছেন, ২০% রিজার্ভ করছেন ভবিষ্যতের জন্য, আর বাদ বাকি টাকা কিষাণ রেজিস্টার খুলে তাদেরকে মাসে ৮ থেকে ১০ হাজার টাকা দিচ্ছেন। কোনো ঋণগ্রস্ত চাষি থাকছে না, তাদের কোনো ঋণ থাকছে না, থাকলেও বিনা সুদে ঋণ তারা ইন্ট্রোডাকশন করছেন তাদের পাশে পার্মানেন্টলি দাঁড়াবেন বলে। না, পার্মানেন্টলি দাঁড়ানোর কোন সিস্টেম ভারতবর্ষের কোন পলিটিক্যাল পার্টির নেই। তারা গভর্নমেন্টে গেলে বিভিন্ন প্রকল্প করে যাতে সেই প্রকল্পগুলো দিয়ে চুরি হতে পারে। সেই চুরির নাম ভারতবর্ষের সিস্টেম। তাই আমাদের দেশে গণতন্ত্রের ভ্যালু হচ্ছে শূন্য। আর যারা মানুষেরা ডিবেট করেন, বিচার করেন, মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন, তাদের দৌরাত্মও শূন্য। আমি তাদেরকে প্রশ্ন করছি, তিনি যে উত্তর দিচ্ছেন, আমি তাদেরকে প্রশ্ন করছি, তারা উত্তর দিচ্ছে। এই প্রশ্ন উত্তরের সেশনটা খুব সুন্দরভাবে শেষ হচ্ছে। অ্যাটলিস্ট তারা বলেনি যে আপনি বিজেপিকে রিপ্রেজেন্ট করেন, আপনি কংগ্রেসকে রিপ্রেজেন্ট করেন, আপনি তৃণমূলকে রিপ্রেজেন্ট করেন। আজ থেকে ১০ বছর আগে বা ৫ বছর আগে কোনো তর্ক হলেই, কাউকে কোনো প্রশ্ন করলেই অন্য দল বলে দাগিয়ে দিত বা অন্য রং বলে দাগিয়ে দিত। ভারতবর্ষের মূর্খতার থেকে ঠিক পথে এগোনোর পথ অ্যাটলিস্ট কিছু মানুষ বেছে নিয়েছে, যারা আমাকে বলতে পারলেন যে হ্যাঁ, এইভাবেই তর্ক বিতর্ক করে এগোনো যায়। এখনো ভারতবর্ষ ইভেন্ট ম্যানেজমেন্টে আছে, পার্মানেন্ট কোনো সিস্টেম বা উত্তর তারা চায়নি। তাই অ্যান্টি রেপ সেন্টার খোলার কথা বা ভাবার জায়গাতেও তারা আসতে পারেনি। তাদের কোনো দোষ নেই, কারণ উত্তর দেবেন কার্ল মার্কস, উত্তর দেবেন নেতাজি, উত্তর দেবেন ঈশ্বর, উত্তর দেবেন আল্লাহ, উত্তর দেবেন ভগবান, বা উত্তর দেবেন পিএম বা কোনো এমপি। এটাই ধরে নেওয়া হয়েছে ভারতবর্ষের সিস্টেম, যে পার্মানেন্ট কোনো উত্তর চাই না। আমরা ইভেন্টে থাকবো, আবেদন পত্র জমা করে দেব, ডেপুটেশন দিয়ে দেব, করে বাড়ি চলে যাব। ৫,০০০ দলিত সংগঠন, ৫,০০০ দলিত সংগঠন থাকবে। মতুয়াদেরকে ৫০ বছর ধরে ঝুলিয়ে রেখেছে সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি। তাদের ভোটে তারা এমএলএ, এমপি হয়ে গেছে। এখন বলছে আমরা কি করব? কালকে জ্বলেছে বাংলা, আবার জ্বলবে বাংলা, কারণ আমরা এখনো কোনো পার্মানেন্ট সিস্টেমের দিকে যাইনি। একজন ব্যাঙ্গালোর থেকে বাংলার ভোট ডিলিশনের জন্য ৮০ টাকা নিয়ে তারা অ্যাপ্লিকেশন জমা দিচ্ছে। আর আমরা মানুষের পাশে থাকবো বলে তৃণমূল গভর্নমেন্ট বলছে, তারা ভোটের কি সব শিবির টিবির খুলেছে, ভোট রক্ষা শিবির টিবির। তারা ১২ বছর ধরে তাদেরকে রেজিস্ট্রি করে ভোটার কার্ড দেননি, আধার কার্ড দেননি, হয়তো সেই জন্য ১.৫ কোটি মানুষের নাম বাদ যাবে, ২ কোটি প্রশ্নে আছেন। এইভাবে ভারতবর্ষ জবা খিচুড়ি তৈরি করছে। সে গর্বিত ভারতবাসী নয় যে আমি ইলেকশন কমিশনার হয়ে গর্বিত বোধ করছি যে আমি ৪ কোটি লোককে রেজিস্টার করলাম এই বছর ২০২৫-এ। না, তারা পারলো না। শতাব্দী রায় পার্লামেন্টের সামনে থেকে বললেন ২০২৪-এ যাদের নাম ছিল, ২০২৫-এ যারা বাদ যাচ্ছে তাহলে আমাদেরও বাদ যাওয়া উচিত। তৃণমূলের একটা সাংসদও রেজিগনেশন দেননি, শান্তনু ঠাকুরও না। আমরা সেই দাঁড়িয়ে আছি শূন্যে, যেখানে কমরেড ভাইয়ের হাতে কাজ নেই, কর্মীর হাতে কাজ নেই, কোন পার্টির কর্মীর হাতে কাজ নেই। সেখানে আমরা কিভাবে এগোবো? না, আমরা এগোচ্ছি। আমরা ঠিক করেছি শ্রীরামপুরের বুকে প্রথম রোববার সকাল ৭টায় রথের সামনে এসে কিছু নাগরিকরা এক চা খাবেন, টাকা নিজেরা পেমেন্ট করবেন, ইউথদের হাতে কিছু টাকা তুলে দেবেন, সেখান থেকে ইউথরা দেশকে পথ দেখাবে। এটা অ্যাটলিস্ট আমরা ঠিক করেছি এবং এটাকে পার্মানেন্ট মুভমেন্টের দিকে নিয়ে যাওয়ার চেষ্টাও করব। কিন্তু বাদ বাকি যারা এত বছর ধরে কার্ল মার্কস, গান্ধী, লেনিন, এর ওর মাওটাও নিয়ে কথা বলছেন, তারা কিছুই করে উঠতে পারছেন না। এটা ভাবতে লজ্জা বোধ করছি। আপনি রেড পার্টি করেন, হয়তো আপনি রেড পার্টি করেন, কিন্তু আমি বলি ভারতবর্ষের সবাই শূন্য পার্টি করে। শূন্য থেকে ১ পৌঁছানোর জন্য একজনের পাশে অ্যাটলিস্ট প্রতি মাসে দাঁড়ানোর
সিস্টেমটা তৈরি করতে হবে। তারপরে দুজন, তারপরে চারজন, তারপরে ছজন, তারপরে আটজন, তারপরে আস্তে আস্তে আপনারাও শিখে যাবেন টাটা বিড়লার মতন সমস্যার সমাধান। তারা কর্পোরেট সমস্যার সমাধান করে নিজেদেরকে বড়লোক করে, আর আপনারা দেশের জন্য খেটে নিজের মানবিকতাকে বড়লোক করবেন, নিজের হৃদয়টাকে বড়লোক করবেন, যাতে উই শ্যাল ওভারকাম যখন গাইবো আমরা একসাথে, তখন ভারতবর্ষ জুড়ে সেটাকে যেন শোনা যায়। আজকের মতন এতটাই। খবর শোনার জন্য ধন্যবাদ। মাথায় রাখবেন, খবর হচ্ছে যেটা দেশকে এগিয়ে নিয়ে যায়। তাই কোটি কোটি লোক মোদির ফরে বলুক আর কোটি কোটি লোক মোদির এগেনস্টে বলুক, তারা সবাই মিলে শূন্যই তৈরি করছে, কারণ মোদি তাদের দ্বারা ইন্সপায়ার্ড হয়ে কোনো কাজে পিছিয়ে যান না, এগিয়েই যান। তাই আমরা কোন পথে যাব সেটাও ঠিক করার সময় এসছে। পারবেন কি? ধন্যবাদ আমাকে শোনার জন্য। আমি নরেশ।